আজ ভিডিওটা একদম তুফান দিকে শুরু করছি। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারে, সময় পাইনি, তার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। দেখতে পাচ্ছ কত মানে বৃষ্টি এসেছিল। আজ দিনের বেলায় শুরু হয়ে গেছে, অন্যদিন কিন্তু রাতের বেলায় বৃষ্টি হয়। দেখো 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 বলেছি শব্দ শোনা শুনেছো? কত জুড়ে হয়েছে। কি খাচ্ছ তুমি? আমাকে একটা দাও তো। থ্যাংক ইউ। এই আসো, এদিকে আসো। এই দেখো, ওকে নিয়ে গেছিলাম না চুল কাটানোর জন্য। চুল ছোটো ছোটো হয়ে গেছে ওর চুল, অনেকটা লম্বা হয়ে গেছিলো। কাল থেকে স্কুল শুরু হয়ে যায়। যাও সামনে যাও, কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে ওর, তার জন্য চুলগুলো কেটে ফেলেছি। একটু বৃষ্টি বন্ধ হয়েছে, তার জন্য ভাবলাম যে রান্নাবান্না করে ফেলি। যে সজনা ডাঁটা কেটেছি, সজনা ডাঁটা আলু দিয়ে করবো। আর ওইদিকে বসিয়েছি ডিম আর আলু সিদ্ধ, ডিম আলু তরকারি করব। আর করবো হচ্ছে সজনা চচ্চড়া। এই দেখো, এগুলোকে পুরো দই দই মনে হচ্ছে না, এগুলো হচ্ছে শস্য পেস্ট করে রেখে দিয়েছি আর কি। আমি একসঙ্গে একটু পেস্ট করে রেখে দিই গ্রাইন্ডারে। আর এই দেখো, তরকারিতে দিয়ে দিয়েছি সজনাটা করে, তারপর ওটা করার পর ডিম তরকারিটা করে ফেলবো। ওইগুলো সিদ্ধ হচ্ছে না। সিদ্ধ হচ্ছে না বলতে বলতে সিদ্ধ হয়ে গেছে, বাসিটি মেরে দিয়েছে। তো ভাবছি না পেঁয়াজ রসুন আদা যা লাগে সব কিছু পেস্ট করে নিই। রবিবারে না আমি খুব টেনশন দিই, কারণ তাড়াতাড়ি করে মানে সব কিছু যা পেস্ট করার থেকে করে নিই, নাহলে কারেন্টটা চলে যায়, তারপর পাটা নিয়ে বসতে হয়, অনেকটা সময় লাগে তার জন্য। দেখো, আজ ঘরে শুধু আমরা তিনজনই আছি, আয়ান তো ডিম খায় না, তার জন্য এই 3টা ডিম দিয়েই তরকারি করছি। এই দেখো, একটা বাঁদর দৌড়ে দৌড়ে যাচ্ছে। মা ডাকছিলেন যে এই দেখো বাঁদর এসেছে, বাঁদর এসেছে। তো আমি রান্নাবান্না ছেড়ে দৌড়ে এসেছি বাঁদর দেখার জন্য। চলে গেল বাঁদরটা। আর রান্নাবান্না শেষ করে ঠাম্মা নাতি দুজনকে খাবার দিয়ে দিয়েছি। আয়ানকে একটু ছোট্ট একটা আমলেট করে দিয়েছিলাম, কারণ ও তরকারি ডিম বিষয়টা খেতে চায় না, ওকে তো ডিম বেশি খাওয়াইও না। তারপর দেখো, আয়নের জন্য একটা ফুলের গাছ লাগাবো, তার জন্য এই ফুলের চারাটা তুলতে এসেছি। এই দেখো, রাস্তার সাইডে উঠেছিল, মানে আমাদের দেওয়ালের সাইডে উঠেছিল, হয়তো পায়ের নিচে পরে মরে যেত, তার জন্য ওটাকে তুলে নিয়ে লাগাচ্ছি ওর জন্য, জানো, ওটাকে 5 জনের জন্য লাগাচ্ছি আর কি। লাগিয়ে রাখছি, কারণ আমাদের মাটিগুলো ভালো না, গাছ সুন্দর হয় না, তার জন্য লাগিয়ে রাখছি এখন থেকে, যাতে বড় হয়ে যায় 1-1.5 মাসে। এই বিয়ে করার পর থেকে না আর কোনো গাছ টাছ লাগাই না। আগে তো অনেক গাছ লাগাতাম, কারণ আমাদের ঘরে অনেক জায়গা ছিল। এখন আর গাছ লাগানোর প্রয়োজন হয় না, কিন্তু মানে ঘরে তো জায়গায় নেই বিশেষ একটা গাছ লাগানোর। যা লাগায় তো ভাই লাগিয়ে দেয়। আগে একটা শুধু গোলাপ গাছ লাগিয়েছিলাম, ওইটাও হয়েছে। আর এই গাছটা লাগিয়েছি আয়নের জন্য, মানে ও স্কুলে দেবে, ও স্কুলে 5 জনের একটা গাছ দিতে হয়, তো সুন্দর করে টবে লাগিয়ে রাখছি। কারণ আগের বছর আমি এমনিতে তুলে নিয়ে দিয়েছিলাম, এত রোদ থাকে জুন মাসে, আর গাছটা স্কুলে যেতে যেতেই মরে গিয়েছিল, তার জন্য এখানে রেখে দিচ্ছি। পাশেই দেখো চন্দ্রমল্লিকার গাছটা আছে, আর এই 2টা মরিচের চারা লাগানো হয়েছিল, এই 2টো হয়ে গেছে। আর এই যে দেখো ধনেপাতার গাছ লাগানো শেষ হয়ে গেছে। ভাবলাম না কাপড় চোপড় সব তুলে নিয়ে চলে যাই, কারণ আজকের জন্য দিনের বেলা সব ডিউটি শেষ হয়ে গেছে। এখন গিয়ে আয়ানকে ঘুম পাড়াবো, আমিও ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা এখানে শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।